মাটি আজ রসুন লাগানো হচ্ছে। নরম মাটিতে কোয়া পুঁতে দিচ্ছে কৃষকের যত্ন ভরা হাত। প্রতিটি কোয়ায় তার নিঃশব্দ আশা, এই ছোট দানা একদিন সংসারের হাসি হবে। শীতের হালকা হাওয়া বইছে, মাটি যেন কৃষকের স্পর্শে আশ্চর্য হয়ে নিঃশ্বাস নেয়। এই ছোট মুহূর্তে লুকিয়ে আছে পরিশ্রম, স্বপ্ন আর মাটির গভীর ভালোবাসা। তো আমি আজকে অনেকদিন পরে মাঠে চলে আসছি। এইখানে এসে দেখি সবাই রসুন লাগাচ্ছে, তাই মাঠে একদম ফাঁকা, মানুষজন নেই। সবারই প্রায় রসুন লাগানো শেষ, যার কারণে মাঠে তেমন আসে না। আমি আসছি দেখি এপারে সবাই রসুন লাগাচ্ছে, তাই ভাবলাম একটু ঘুরে যাই। আর এই মাঠে হচ্ছে রসুন লাগানো হচ্ছে। সব ফসল হচ্ছে চাষ দিয়ে লাগানো হলেও রসুনটা কিন্তু চাষ ছাড়াই লাগানো হয়। দেখুন দর্শক, আর এটা হচ্ছে শুকাই গেছিল, যার কারণে পানি দিছে। এই পাশে আবার রসুনের জমির মধ্যে পেঁয়াজ লাগানো হচ্ছে। কি একটা অবস্থা! পেঁয়াজ হবে না? কয়দিন লাগে এগুলো হতে? এই পাশে অলরেডি রসুন পেঁয়াজ বের হয়ে গেছে। এই যে এইগুলো হচ্ছে পেঁয়াজ, আর এই যে এইগুলা সব রসুন। কিন্তু এই পাশে হচ্ছে মাত্র লাগানো হচ্ছে, কারণ এটা একটু লেট হয়ে গেছে, কিছু করার নাই। এই আমার কামলা লেক কয় টাকা দিব? কয় টাকা? ইমরান কত করি? এখন কিন্তু কামলার দাম অনেক বেশি, মাত্র 5 ঘন্টায় 600 টাকা। তো আপনারা যারা আসবেন অবশ্যই চলে আসেন। কিন্তু এখন তো রসুন লাগানোর সিজন শেষ, এডিট খালি দেরি হয়েছে। সো ওইদিকে রসুন লাগানো দেখে আমার জমিটা দেখার পরে এখন আবার অন্য পাশে যাচ্ছি। এইখানে ভুট্টা লাগানো হচ্ছে, এটা আপনাদেরকে দেখাবো কিভাবে ভুট্টা লাগায়। এই হচ্ছে ভুট্টার বীজ। এগুলো তো বেসন না, কয় টাকা কেজি এইগুলি? ও 650। তো কাজের মধ্যে সবথেকে সহজ কাজ হচ্ছে ভুট্টা লাগানো, কারণ এই পাশ থেকে একজন হচ্ছে সুন্দর করে গর্ত করে দিচ্ছে, আর আরেকজন এই পাশ থেকে সহজ কাজ। মাজা বাঁকা হয়ে যাচ্ছে, ভুট্টা শুধু গর্তের মধ্যে একটা করে দিয়ে দিয়ে চলে যাচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে রসুন লাগানোর থেকে এটা সহজ কাজ। তা ঠিক আছে, রসুন লাগানো হচ্ছে, এটা একটু অনেকটাই সহজ কাজ। আমাদের এখানে সব থেকে বেশি চাষ হয় হচ্ছে রসুন, কারণ নাটোর হচ্ছে রসুনের জন্য বিখ্যাত। মানে পুরা মাঠ জুড়ে শুধু রসুন আর রসুন। আর মাঝে মধ্যে কিছু আছে ভুট্টা, আর কিছু আছে সরিষা। ওই দিক দিয়ে চাষ হয়, তো ওইগুলাও দেখাবো অন্য একদিন। সবাই ভালো থাকবেন।